এই জিনিসটা আমার প্রায় 2.5 বছরের মতন লাগছে এই ডাইসটা বানাইতে। তারপরে এটার পাশাপাশি আমাদের যে ফ্যাশন ডিজাইনে যারা ফ্যাশন ডিজাইনে পরে তাদের এই আইটেমগুলো লাগে, শেপ কাপ, তারপর হলো পেন্স কাপ, এগুলো আমাদের বানানো। হোয়াইটবোর্ড ডাস্টার নিজের বানানো, এটা প্রাইস মাত্র 200 টাকা। এটা হলো আপনার হলো কার্ডবোর্ড স্কেল, এটা হলো ট্যাঙ্গুলার স্কেল। এগুলো আগে জার্মান থেকে আসতো, জার্মানের পরে ইন্ডিয়াতে বানানো শুরু করছে। এফেক্ট ক্লিপ বোর্ড আমাদের নিজস্ব বানানো ক্লিপ বোর্ড, চাইনিজ ক্লিপ দিয়ে বানানো। বোর্ডটা ভাঙবে না। রেট আমাদের 660 টাকা ডজন, 55 টাকা পিস করে। রেস্টুরেন্ট বিল হোল্ডার, রেস্টুরেন্ট আমরা খাওয়ার জন্য যাওয়ার সময় রেস্টুরেন্ট বিল হোল্ডার দেয় না, এটা আমাদের নিজস্ব তৈরি। এই যে এটা হলো বায়োলজি প্র্যাকটিক্যাল বক্স, যারা সায়েন্সে পড়ে তাদের লাগে। এই জিনিসটা আগে পাকিস্তান থেকে আসছে, পাকিস্তান থেকে ইনটেক বক্স এখানে আসেন। এখন ইনস্ট্রুমেন্টগুলো বাইরের থেকে আসে। বাইরের যেটা ওটা হলো আপনার রেট হলো 500 টাকা, আমাদের রেট হলো আপনার 350 টাকা। পলিটেকনিকের ছাত্রদের জন্য যেমন এই যে প্রথমত লাগে হলো আপনার টেডি স্কোয়ার, এটা আগে চাইনিজ থেকে আসতো, এখন আমাদের বাংলাদেশে তৈরি ডাইসের মাধ্যমে তৈরি করা হয়। এটা আপনার বাংলাদেশ পলিটেকনিকের প্রত্যেকটা পলিটেকনিকের জিনিসটা লাগে, বাধ্যতামূলক লাগবে। আমাদের পাইকারি হলো 480 টাকা, তো দোকানদাররা বিভিন্ন দামে বিক্রি করে। আগে আমরা নিজেরাই কিনছি, যখন আমি দোকান ছিল আমার, তখন আমরা কিনতাম হলো আপনার 750 টাকা, 700 টাকা। এক সময় যখন শর্ট থাকে তখন বেশি দাম দিয়ে কিনা লাগবে, 800 টাকা দিয়ে কিনা লাগে, এখন অনেক কমে গেছে। আর্কিটেকচার, সিভিল ইঞ্জিনিয়ার, পলিটেকনিক, মেরিন ইঞ্জিনিয়ার লাগে, তারপর আপনার এই জিনিসগুলো এটা লাগে। এগুলো টিএস আগে চাইনিজ থেকে আসছে, এটা বাংলাদেশে ছিল না, আমি প্রথম বাংলাদেশে তৈরি করি। এটা চিন্তা করছি, আমাদের বুয়েটের কিছু স্টুডেন্ট ছিল, তাদের সাথে ভালো সম্পর্ক ছিল, তখন বলছে ভাই জিনিসটা তো বাইরে থেকে আসে, অনেক দাম, আপনি যদি আমাদের কোনোভাবে হেল্প করেন, কম দেওয়া দেখেন। তো আমি বলছি ভাই আমি পারবো বানাই। তখন নিজে চিন্তা ভাবনা করে নিজে ডাইস তৈরি করলাম, তৈরি করে নিজে বানালাম। বানানোর পর আল্লাহর মতো 100% সফল হইলাম। অনেক স্টুডেন্টরা টাকা পয়সা একটু সংকট, তাদের একটু কষ্ট। এটা রেট হলো আপনার হলো 600 টাকা ডজন, মানে 50 টাকা পিস। টেকসই তো বেশি প্লাস্টিকেরটাই। তারপর আপনার এই যে এটার সাথে এই যে পেপার হোল্ডার লাগে, যেমন পেপারগুলো ঢুকে রাখার জন্য। আমাদের হোল্ডারে আবার একটা বৈশিষ্ট্য আছে, যেমন মাথা কাটা, স্টুডেন্টের মাথা কাটতে হয় না, আমরা কাইটা দিই। এমনকি আমাদের লকগুলো অ্যাকুরেট, অনেক হোল্ডারের লকগুলা খুলে টান দিলে খুলে, আমাদেরটা খুলে পড়বে না, আমাদের লকটা অ্যাকুরেট। এমনকি অন্যান্য হোল্ডার থেকে আমাদেরটা 2 ইঞ্চি লম্বা, সাইজে একটু মোটা। আর আমাদের হোল্ডারে নাট দেওয়া যেন না ছুটে আসে। চাইনিজগুলো যেমন এই যে একটা আছে চাইনিজ কোয়ালিটি, এর রেট আমাদের 200 টাকা। চাইনিজ রেট আপনার 350 টাকা, 380 টাকা, 400 টাকা বিক্রি, যে যেরকম বিক্রি করে। বাংলাদেশের অবশ্যই চেষ্টা করলে কোনো কিছু অসম্ভব না, কারণ তারাও তো মানুষ, আমরাও মানুষ। চেষ্টা করলে হয়, কিন্তু আমরা ভয় পাই, ভয়ের কারণে আমরা করতে পারি না। ইনশাল্লাহ আমরা চাই আমাদের বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে, যেমন প্রত্যেক কারখানা হয়ে প্রত্যেকে যেন এটা চেষ্টা করে। চেষ্টা করলে সব কিছু সম্ভব, অসম্ভব কোনো কিছুই নেই। আমার আসলে কোনো টেকনিক্যাল নলেজ ছিল না, তার বিভিন্ন লোকের সাথে চলাফেরা করার, তারা বলছে তুমি চেষ্টা করো, আমি বলছি ইনশাল্লাহ আমি পারবো। এভাবে আমার প্রায় 80 থেকে 85টা আইটেম নিজের তৈরি আছে। যেটা বানানো সম্ভব না সেটা নিয়ে চিন্তা ভাবনা করেন, যেটা বানানো সম্ভব ওটা নিয়ে চিন্তা ভাবনা করি। বানানোর চিন্তা ভাবনা, চাইনিজ আইটেম একসময় থাকে, একসময় থাকে না। বাংলাদেশের জিনিসটা হয়ে গেলে এরকম, যেমন আমি কিনে আনলাম প্রথম চাইনিজটা 70 টাকা দিয়ে, পরে হঠাৎ মার্কেট শর্ট হয়ে যাওয়ার কারণে এই মালটা হয়ে গেছে 150 টাকা, 200 টাকা। তখন কাস্টমারের সাথে আমাদের সাথে কিছু দূরত্ব সৃষ্টি হয়। এই জন্য চিন্তা ভাবনা, না আমাদের দেশে যদি বানায় তাহলে তার এটা শর্ট থাকবে না, ওই সবসময় একই রেটটা থাকবে। আমরা বিদেশের উপর নির্ভর না হয়ে নিজের দেশের উপর নির্ভর করাটা ভালো আমি মনে করি। শুরুটা হয়েছে আসলো যখন করোনা, বাংলাদেশে ইম্পোর্ট বন্ধ হয়ে গেছে, টোটাল ইম্পোর্ট বন্ধ, বাইরে থেকে কোনো কিছু আসে না। তখন আমার মনে আছে যখন এই মাস্কটা আছে না, যে মাস্ক ছিল আমার দোকানে ছিল, আমি এক লোকে 10,000 পিস নিই, তখন আমি ওনাকে রেট দিয়েছিলাম 2 টাকা রেট। তখন আমার কিনে আসলে 1 টাকা 50 পয়সা। তো আমি পরবর্তী ওনার টাকা কিছু অ্যাডভান্স নেওয়ার পরে ওই জিনিসটা সেম কিনতে 1200 টাকা বক্স, যে জায়গায় বক্স ছিল 88 টাকা, ওই জায়গায় 1200 টাকা বক্স দিচ্ছে। তখন চিন্তা করলাম না, বাইরের জিনিসের উপর কোনো নির্ভরশীল লাভ নেই, আমাদের নিজের দেশে যদি উৎপাদন করা হয় তাহলে সেটার উপর নির্ভরশীল করলে ভালো হয়। আমি আরো অনেক কিছু ইনশাল্লাহ করতে চাইতেছি, আল্লাহ যদি হাতে বাঁচায় রাখে, দেশের জন্য কিছু করতে চাই। আমি চাই আমার পাশাপাশি অন্যরা চেষ্টা করো।